আমরা 24 ঘন্টা কাঠটা বুক করি। দুনিয়ার বিল দেখামো, যদি লিটার 1 টাকা হতো তাহলে অক্সিজেনের জন্য ডেলি 550 টাকা দিতে হতো। কেননা আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। আপনি মাইপা নেন না তো, শুধু নিতেছেন আর ছাড়তেছেন, নিতেছেন আর ছাড়তেছেন, এই জন্য অনুভব হয় না যে কতটুক নিলাম। কিন্তু বিজ্ঞানী বলে ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। পার লিটার যদি 1 টাকা হতো, 1 টাকায় তো কোনো জিনিসের লিটারও পাওয়া যায় না। 1 লিটার পানিও 1 টাকায় পাওয়া যায় না, ঠিক না? হাফ লিটার কত? 15-20 টাকা, ঠিক না? অক্সিজেন ধরলাম আমি 1 টাকা, তাহলে ডেলি 550 টাকা বিল দিতে হতো। পার শ্বাসে যদি 1 পয়সা দিতে হতো, একবার শ্বাস নেওয়া এবং ছাড়া, পার শ্বাসে যদি 1 পয়সা দেওয়া হতো, ধ্যান দিয়ে শুনতে হবে তাহলে বুঝে আসবে, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। কেননা আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিস 100 টাকা দিতে হইতো, ডায়ালিসিস বোঝেন? কিডনি ডায়ালিসিস, যাদের কিডনি ড্যামেজ হয়ে যায় ওদেরকে ডায়ালিসিস করতে হয়। পার ডায়ালিসিস যদি 100 টাকা দিতে হইতো, আর 100 টাকায় কেন 1000 টাকায়ও ডায়ালিসিস নাই বাংলাদেশে। আমি 100 টাকা ধরলাম, তাইলেও ডেলি 3700 টাকা দিতে হতো। এই 3টার বিল যদি আল্লাহ ধরতেন তো ডেলি 5750 টাকা দিতে হতো, তারপরে আপনি বাঁচতেন। বিদায় আল্লাহ সুস্পষ্ট করছে, যতদিন ছিলা যা নেয়ামত ভোগ করছো প্রত্যেকটার হিসাব তোমার থেকে নিব। যদি তুমি গুছায়া না আসলা, প্রস্তুতি নিয়ে না আসলা, প্রত্যেকটার হিসাব নিব। পরিমাণ কতটুক এটাও বলে দিয়েছেন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররা, যাররা পরিমাণ এটারও হিসাব তোমার কাছ থেকে নিব। এইবার যুবকরা ভাবুক যৌবনের হিসাব নিবে কি নিবে না, পুরুষ ভাবুক পুরুষত্বের হিসাব নিবে কি নিবে না, নারী ভাবুক নারীত্বের হিসাব নিবে কি নিবে না, সুস্থওয়ালা ভাবুক সুস্থতার হিসাব নিবে কি নিবে না, টাকাওয়ালা ভাবুক টাকার হিসাব নিবে কি নিবে না। প্রত্যেক ব্যক্তি ভাবুক যে আমার হিসাব নিবে কি নিবে না। এই জন্যই কথা শুরু করতে চাইতেছি। আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ প্রতিদিন আমার উপরে দয়া করেন কতটুকু, তার বিনিময়ে আমি প্রতিদিন আল্লাহ আল্লাহ বলি কতটুকু, আল্লাহ আমাকে দেন কতটুকু, আমি আল্লাহর হুকুম পুরা করি কতটুকু। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আমরা পুরস্কারের উপযোগী হব। আর যদি পরিপূর্ণ মনোযোগও দিলাম না, পরিবেশটা নিঝুমও রইল না, তাইলে কিন্তু পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবো না। আর আল্লাহর পুরস্কার কিন্তু ছোট না। একটা উদাহরণ দিলে বোঝা যাবে।
আমাদের নবীজিকে আল্লাহ বলছিলেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকে সামান্য বিদ্যা দিছি। সামান্যটা কত বড় জানেন? সমগ্র সৃষ্টির জ্ঞান যদি একদিকে রাখা হয়, আমাদের নবীজির জ্ঞানের সামনে বিন্দুর মতো হবে, বিন্দু। এইবার বোঝেন আল্লাহর অল্প কত বড়। বিদা আল্লাহর পুরস্কার অল্প দিলেও অনেক বড়। এই জন্য দুইটা জিনিস, যেটা আল্লাহর আদেশ, পরিবেশটাকে নির্জুম রাখা, যতটুকুই শুনি কম আর বেশি, যতটুকুই শুনবো অতটুক পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। কেননা শয়তান চাবে না আজকে আমরা পুরস্কার নিয়ে উঠি। যদি পুরস্কার নিয়ে উঠলাম তো ওর সারা জীবনের পরিশ্রম আপনার উপরে যতটুকু করছে অতটুকু সব মাটিতে মিশা যাবে। কেননা সর্বপ্রথম পুরস্কারটা দিবে আল্লাহ, পিছনের সব গুনাহ মাফ করে দিবে। ইরজিউ মাগফুরান লাক, এটা হাদিসের শব্দ। যাও, তোমাদের গুনাহ মাফ। তাইলে ওর পরিশ্রম থাকবে তো থাকবে কোথায়? এই জন্য ও বিভিন্ন রূপে চেষ্টা করবে। কখনো মাইকালাকে বলবে আওয়াজ হয় না, কখনো কাউকে এটা সেটা, এমনকি বাচ্চার রূপেও আসবে, হই হুল্লা করানো যায় কিনা, অমনোযোগী করানো যায় কিনা। এই জন্য আজকে আমরা শয়তানকে হারাবো এবং নিজেরা জিতবো। পারবেন তো? কথাও লম্বা হবে না, কেননা লম্বা কথা এখন আর মানুষের মেমোরিতে থাকে না। একটা প্রমাণ দিই, আজকালকার ছেলেরা স্কুল কলেজে পড়ে, ওরে 13 নামটা বলতে বলেন, বলতে পারবে না। 5 13 কত হয় বলতে পারবে না, ও ক্যালকুলেটর নেবে। কেননা সব প্রযুক্তিতে চলে গেছে, বিদায় কেউ আর মেমোরিতে রাখতে চায় না। এই জন্য লম্বা কথা বললে মনেও থাকবে না, এই জন্য কথা অল্প হবে। কথার প্রশ্নও বলতে পারেন, বলার ভঙ্গিও বলতে পারেন। একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত, যখন আল্লাহ আমাদেরকে চিন্তা ক্ষমতা দিছেন তো আমাদের চিন্তা করা উচিত। কেননা আল্লাহ মানুষের চেয়ে দামি চিন্তা ক্ষমতা কাউকে দেন নাই, একমাত্র মানুষকেই চিন্তা ক্ষমতা দিয়েছেন। আর চিন্তা ক্ষমতা মূল্য নির্ধারণ করে দিয়েছেন, মূল্যহীন না। মানুষের চিন্তা বড় মূল্যবান, মানুষের চিন্তার ভিতরে বড় জাদু, বড় ম্যাজিক। এই যত নতুন আবিষ্কার দেখেন এগুলা সব মানুষের চিন্তার ম্যাজিক, ঠিক না? কি চিন্তা করেই তো বাহির করছে। তো মানুষের চিন্তার ভিতরে ম্যাজিক আছে। ম্যাজিক বুঝেন তো? মানুষের চিন্তার ভিতরে জাদু আছে। মানুষের চিন্তা বড় মূল্যবান, নাইলে আল্লাহ এত মূল্য নির্ধারণ করলেন কেন? এক ব্যক্তি 60-70 বৎসর অনাবরত ইবাদত করবে, যেইখানে পৌঁছবে এক ব্যক্তি সামান্য মুহূর্ত চিন্তা করবে, সামান্য সময়। হাদিস বলে তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। 60-70 বৎসরের অনাবরত কন্টিনিউ ইবাদতের চেয়েও উত্তম। এই জন্য আমাদের চিন্তা করা উচিত। আর এই জন্য চিন্তা করা উচিত কেননা আমরা এখানের প্রাণী না, এইখানে থাকবো না। আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছেই আমরা চলে যাব, ঠিক না? মৃত্যু এটার ভিতরে মাধ্যম।
মৃত্যুর মাধ্যমে আমরা যার কাছ থেকে আসছি তার কাছেই আবার চলে যাব। আবার এটাও সত্য, উনি আমাদেরকে সুস্পষ্ট বলছেন, লাতুস আলুন্না আনিন নাঈম, যতদিনই তুমি দুনিয়াতে ছিলে আমার যা কিছু ভোগ করছো, আমরা 24 ঘন্টা কাঠটা ভোগ করি। দুনিয়ার বিল দেখামু, যদি লিটার 1 টাকা হতো তাহলে অক্সিজেনের জন্য ডেলি 550 টাকা দিতে হতো। কেননা আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। আপনি মাইপা নেন না তো, শুধু নিতেছেন আর ছাড়তেছেন, নিতেছেন আর ছাড়তেছেন, এই জন্য অনুভব হয় না যে কতটুক নিলাম। কিন্তু বিজ্ঞানী বলে ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। পার লিটার যদি 1 টাকা হতো, 1 টাকায় তো কোনো জিনিসের লিটারও পাওয়া যায় না। 1 লিটার পানিও 1 টাকায় পাওয়া যায় না, ঠিক না? হাফ লিটার কত? 15-20 টাকা, ঠিক না? অক্সিজেন ধরলাম আমি 1 টাকা, তাহলে ডেলি 550 টাকা বিল দিতে হতো। পার শ্বাসে যদি 1 পয়সা দিতে হইতো, একবার শ্বাস নেওয়া এবং ছাড়া, পার শ্বাসে যদি 1 পয়সা দেওয়া হইতো, ধ্যান দিয়ে শুনতে হবে তাহলে বুঝে আসবে, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। কেননা আমরা ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার ডায়ালিসিস 100 টাকা দিতে হইতো, ডায়ালিসিস বুঝেন? কিডনি ডায়ালিসিস, যাদের কিডনি ড্যামেজ হয়ে যায় ওদেরকে ডায়ালিসিস করতে হয়। পার ডায়ালিসিস যদি 100 টাকা দিতে হইতো, আর 100 টাকায় কেন, 1000 টাকায়ও ডায়ালিসিস নাই বাংলাদেশে। আমি 100 টাকা ধরলাম, তাইলেও ডেলি 3700 টাকা দিতে হতো। এই 3টার বিল যদি আল্লাহ ধরতেন তো ডেলি 5750 টাকা দিতে হতো, তারপরে আপনি বাঁচতেন। বিদায় আল্লাহ সুস্পষ্ট করছে, যতদিন ছিলা যা নেয়ামত ভোগ করছো প্রত্যেকটার হিসাব তোমার থেকে নিব। যদি তুমি গুছায়া না আসলা, প্রস্তুতি নিয়ে না আসলা, প্রত্যেকটার হিসাব নিব। পরিমাণ কতটুক এটাও বলে দিয়েছেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররা, যাররা পরিমাণ এটারও হিসাব তোমার কাছ থেকে নিব। এইবার যুবকরা ভাবুক, যৌবনের হিসাব নিবে কি নিবে না? পুরুষ ভাবুক, পুরুষত্বের হিসাব নিবে কি নিবে না? নারী ভাবুক, নারীত্বের হিসাব নিবে কি নিবে না? সুস্থওয়ালা ভাবুক, সুস্থতার হিসাব নিবে কি নিবে না? টাকাওয়ালা ভাবুক, টাকার হিসাব নিবে কি নিবে না? প্রত্যেক ব্যক্তি ভাবুক যে আমার হিসাব নিবে কি নিবে না। এই জন্যই কথা শুরু করতে চাইতেছি। আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ প্রতিদিন আমার উপরে দয়া করেন কতটুকু, তার বিনিময়ে আমি প্রতিদিন আল্লাহ আল্লাহ বলি কতটুকু, আল্লাহ আমাকে দেন কতটুকু, আমি আল্লাহর হুকুম পুরা করি কতটুকু। না, কালকে জবাব দিতে হবে। দুনিয়ার কোনো পরিচয় চলবে না, কোনো কাট শার্ট চলবে না। যদি চলতো তাহলে 4 জন রাজা এরকম ছিলেন যারা সারা দুনিয়ার রাজত্ব ছিল, ওদের ব্যাপারে কোরআন কোনোদিন বলতো না। নমরুদ 800 বৎসরের রাজত্ব ছিল, সারা দুনিয়ার রাজা ছিল, এদের কাহিনী কোরআনে আসতো না। বখতে নাসর সারা দুনিয়ার রাজা ছিল, এদের কথা কোরআনে আসতো না। সিরিয়ালে আসতো না, মন্ত্রীর কথা কোরআনে আসতো না।
মন্ত্রীর কথা কোরআনে আসতো না, মন্ত্রীর কথা কোরআনে আসতো না, মন্ত্রীর কথাও কোরআনে আছে, সবার কথা কোরআনে আছে, কোরআনে আসতো না এই কথা। দুনিয়ার কোনো পরিচয় যদি চলতো, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পদবি চলবে না, প্রশ্ন উত্তর সবার সামনে হবে, কোনো পরিচয় দিয়া বাঁচা যাবে না। সত্য এটা, মাইনা নেন। আজকে আফসোস করলে কাজে দিবে। কেউ কিছু করতে পারলো না, শুধু আফসোস করলো, হায় পারলাম না। আমি আপনাকে প্রমাণ দেখাইতেছি, এই উম্মতকে শুধু আফসোসের উপরে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, শুধু আফসোসের উপরে। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, আফসোস যদি আপনারা আরবি বুঝতেন, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। হাদিসে কুদসি আল্লাহ বলে, তুমি যখন আফসোস করে বললা হায় আমি বুঝি দুযোগী, আল্লাহ বলে আফসোস করতে দেরি, আমি তোমাকে রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা সান্ত্বনা দিতে দেরি করি না। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ মাফ করে দিলাম। আরেকটা দেখাইতেছি, আদম আলাইহিস সালাম বলতেছিলেন আমার চেয়ে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কোটি গুণ বেশি ভালোবাসা। প্রমাণ, আমি একটা ভুল করতে দেরি, একটা ভুল করতে দেরি, একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করেন না। জিজ্ঞাসা করেন করছে না করে নাই? কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা সবার গুনাহ মাফ করবে, আবার জান্নাত হাতে উঠায় দিবে। কিন্তু আফসোস তো এইখানেই, রাত্রে তো কেউ হাত উঠায় না। আফসোস তো এইখানেই, প্রতি রাত্রে তো ডাকে হাল মিম মুস্তাগফির, কে আসিস মাপ চাবি, ফাগফির লাহ। আল্লাহ পুরা গ্যারান্টি দিতেছেন, তুই মাপ চাবি আমি মাফ করব। মাপ চাওয়া তোর কাজ, মাফ করা আমার কাজ। আল্লাহ মাফ করবে। তো যেটা বুঝাইতেছিলাম, ভাবেন যে আল্লাহ সারা দিন আমাকে কতটুকু দেয়, ইহসান দয়া কতটুকু করেন, আর আমি সারা দিন আল্লাহ আল্লাহ কতটুকু করি। এক যুবকও তো নাই এখানে ডেলি 10 বার আল্লাহ বলে, বলুক যে আমি 10 বার আল্লাহ বলি। 10 বারও তো আল্লাহ বলে না। কেউ তো নাই এখানে 200 বার ডেলি আল্লাহ বলে, বলুক যে আমি ডেলি 200 বার আল্লাহ বলায় অভ্যস্ত। 200 বার আল্লাহ বলি না। ইচ্ছা করলে ডেলি আমার থেকে 5,750 টাকা বিল নিতে পারতেন, যেটা যৌক্তিক বিল, কিন্তু নেন তো না। শুধু তো 3টা দেখাইলাম, 300 দেখানো যায় ডেলি। 300 ইহসান না, অগণিত ইহসান। কিন্তু একটুও তো চিন্তা করি না যে আল্লাহর এত ইহসান আর দয়া আমার উপরে, করুণা আমার উপরে, রহম করম আমার উপরে, ফজল আমার উপরে। যুবকরা বলুক সারাদিন মিডিয়ার মাধ্যমে কত নাফরমানি করে, জিজ্ঞাসা করেন। সারাদিন মোবাইলে কি না দেখে, জিজ্ঞাসা করেন।
শুধু গান শুধু নাচ, এটা হইলে তো হইতই। এছাড়া জঘন্য জঘন্য জিনিস দেখে না, না দেখে না? হ্যাঁ দেখে। কিছু বলে আল্লাহ? কিছু বন্ধ করে? এটা কি দয়া না? কি বলেন? চোখের সামনে চুরি করলেন, মালিক কিচ্ছু বললো না, এটা কি দয়া না? না দয়া না? তাইলে আমি কতটুকু আল্লাহ আল্লাহ বলি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, এই হিসাবটা কেমনে মিলাবো? কোরআন তো বলে কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তোমাকে মিলাই দিতে হবে, কোনো ম্যানেজার ডাকা যাবে না। আর ম্যানেজার পাইবেনই কই আপনি ডাকবেন? ম্যানেজার তো ম্যানেজারকে নিয়ে ব্যস্ত থাকবো। লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি, প্রত্যেক ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ও ম্যানেজার পাবে কই? হ্যাঁ ম্যানেজার কই পাবেন আপনি? নবীরা যখন নফসি নফসি করবে তো আপনি পীরেরে খুঁজে পাইবেন কই? না মানে হুজুরের রাগ হয়ে গেল, নবীরাই তো নফসি নফসি করবে, ঠিক না? কি শুধু একজন আছে উম্মতি উম্মতি করবে, কে? মুহাম্মাদুর। আমরা তো ওনার লাজই রাখলাম না, ইজ্জতই রাখলাম না। যদি ইজ্জত রাখতো তাহলে যুবক নেটে দেখা চুল কাটতো কেন? ও তো নবীর আদর্শ মতো চুল কাটতো। কেউ যদি জিজ্ঞাসা করে ইয়াং বয়সে একটু চুলের ব্যবসাবত থাকা দরকার, তুই এইভাবে কাটিস কেন? তো বলতো আমি নবীর ইজ্জত রাখতেছি, কাল কিয়ামতের মাঠে যেন আমি নবীজির কাছে হাত পাততে পারি। তো নবীর আদর্শ ইজ্জত রাখে না। নবীর ইজ্জতই যদি রাখতো তাহলে 14 তারিখ কেন যুবক যুবতীরা উদযাপন করতো? জিজ্ঞেস করে। নবীর ইজ্জতই যদি রাখতো তাহলে 31st নাইট কেন করতো? নবীর ইজ্জতই যদি রাখতো তাহলে আমরা এলোমেলো কেন চলতাম? কারো কোথাও তো সুন্নতের ছাপ নাই, আমাদের জীবনে তো সুন্নত নাই, অথচ পাইলাম কি, বিনিময়ে করলাম কি, দিল কি, করলাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আপনি এক রাত্র 83 বৎসরের পাইলেন। এই জন্যই তো আমি বলি 80 বৎসরের বুড়াও যদি 80 বৎসর দৌড়ানোর পরে একটা রাত্র ধরতে পারে, 80 বৎসর দৌড়ায়া একটা রাত্র ধরতে পারে। আর আল্লাহ যদি জিজ্ঞেস করে কতদিন ছিলি, কয় 80 বৎসর। হিসাব দে, কয় রাখেন এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে এক রাত্র ছিলি 80 বৎসর, কয় কেন এক রাত্র 83 বৎসর না? আমি তো ছিলামই 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসরের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কি? অযৌক্তিক না? কার কারণে পেলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে পেলেন। অথচ ইজ্জত কতটুকু রাখলাম বলেন? যদি ইজ্জতই রাখতো তাহলে হাজি হজে যে দাড়ি শেভ করে কেমনে? ও তো মদিনায় যায় দাঁড়াইবো, ঠিক না? হুজুররা বলুক রওজায় দাঁড়াইলে নবীজি দেখে না দেখে না? সালাম দিলে জবাব দেয় না দেয় না? ওর কি মনে একটুও কাঁপলো না যে আমি যখন সামনে দাঁড়াবো, আমাকে যখন দেখবে দাড়ি ছাড়া, যদি আমার থেকে মুখ ফিরায় নিল? আল্লাহ তো বলে ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার কাছে মাপ চাইলে কি হবে বন্ধু? আমি তো আপনার দিকে দেখবো, আপনি পক্ষে থাকলে মাপ করবো, নাইলে করবো না। তো কোরআনে সুস্পষ্ট বলতেছে আপনি পক্ষে থাকলে মাপ করব। নবীজি যদি চেহারা ফিরায় নিয়ে যায় তো ওইখানে দাঁড়ায় মাপ চাইলেও তো মাপ হবে না। ওর কি দিলে একটুও রেখাপাত করে নাই? হজের থেকে এসে দাড়ি শেভ করে কি করা? ওর কি মনে লাগে না
যে এই চেহারা মোহাম্মদুর রসুল্লাহ দেখছে, আমি এটার উপরে ব্লেড লাগাই তো লাগাই কি করে? আপনি জানেন মোহাম্মদুর রসুল্লাহ যাকে দেখে তার ভাগ্য কিরকম খোলে? আপনি খোলা ভাগ্যকে বন্ধ করতেছেন। আমরা ইজ্জত রাখি নাই, এই জন্যই আমাদের এই পেরেশানি, দুরবস্থা। আমাদের দুরবস্থা এই জন্যই, নাহলে আমাদের দুরবস্থা হতো না। এই উম্মতের দুরবস্থা, যাদের সাথে এক গাদা অঙ্গীকার। এক গাদা বোঝেন, আবার গাদা বুঝেন না। বাংলা একটা শব্দ আছে না, এক গাদা। অনেক অঙ্গীকার যাদের সাথে, শত শত অঙ্গীকার যেই উম্মতের সাথে। আজকে এই উম্মতের এই দুর্দশা, এই পেরেশানি। ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করে, প্রতিবেশী প্রতিবেশীকে কষ্ট দেয়। হ্যাঁ, মানুষ মানুষের উপরে নির্যাতন করে। আমার তো বুঝেই আসে না। শুনি শুধু আর ভাবি শুধু, যোগ বিয়োগ মিলেই না। যে একজন আরেকজনের কাছ থেকে ছিনায় নাই কি করে? ও কি মরবে না? ওর কি মৌত আসবে না? চান্দা করে কি করে? চান্দা না করে মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, চান্দা না করে। আরে চান্দা বোঝেন? কি এর চান্দা? আরে না, মনে হয় বোঝেন না, ঠিক না? ব্যবসায়ীর থেকে চান্দা, এমন কি অটো চালায় ওর থেকেও চান্দা। হ্যাঁ, সারা দিনে 500-700 টাকা গরিব মানুষ কামায়, ওর থেকেও চান্দা 50 টাকা দিবি ডেলি, নাইলে রোডে নামতে পারবি না। মনে হয় রোডটা ওর কি না, ঠিক না? খায়ালাও বেশি করে, কেননা এটাই সত্য, এটাই খায়ালাও। মরার পরে তো আর খাওয়া জুটবে না, কোত্থেকে খাবে তুমি? মাঝে মাঝে দেখি অনেকজনকে বেপরদা চলে, দুর্গন্ধময় জায়গা দিয়া গেলে নাক ডাকে, ঠিক না? তখন হাসি আসে। কি হাসি আসে জানেন? যে আজকে তো দুর্গন্ধে নাক ডাকো, কালকে তোমার দুর্গন্ধে তুমি অতিষ্ঠ হবে, ওই সময় রুমাল কই পাইবা? কই পাইবা? আজকে বেপরদা চলো, আর দুর্গন্ধ দেখলে ওড়না দিয়া নাক ডাকো, কালকে যে তোমার দুর্গন্ধ হবে, ওই সময় তুমি ওড়না কোথায় পাবে? রুমাল কোথায় পাবে? খাও যা খায়ালাও। তো দুরবস্থা আজকে দেখতেছি, যুগ বিয়োগ মিলে না। যাদের সাথে এতগুলা অঙ্গীকার, ওরা কি করে এই দুরবস্থার শিকার হয়? মুসলমান উম্মতে মুহাম্মাদি কালকে কি চেহারা দেখাবেন? পরিচয় দিবেন? এক দুনিয়ার পরিচয়। কত বড় পরিচয় আপনার কাছে আছে বলেন? আবু তালেবের চেয়ে বড় পরিচয়? আবু তালেব তো বুক খুলা বলতে পারবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাতিজা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি পালছি কতদিন? 44 বৎসর 10 দিন পালছি। আপনি কোন পরিচয় দিবেন? বিদায় আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। যদি ভাবতে পারেন আর একটু মনের থেকেও আহ বাহির করতে পারেন, আহ হায় আমি করলাম কি, কসম, খোদার কসম, আপনার আহ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আর যদি তওবা করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, এই জন্য শেষ কথা আসে, ভাবি দেখেন ভিতর থেকে আহ বাহির হয় কিনা। আর যদি তা না বাহির হয় তাহলে চলেন আজকে তওবায় অভ্যস্ত হই। করবেন তওবা?
হ্যাঁ, 2 টাইম তওবা করেন, বেশি না। কয় টাইম? ঘুমানোর সময় তওবা করেন, এই ভাইবা যে সকালে নাও উঠতে পারি। পারবা যুবকরা? সারাদিন যা করো করো, তওবা করো। এই উম্মতের জন্য সবচেয়ে বড় হাতিয়ার তওবা, এর চেয়ে বড় কিছু নাই। নাইলে আল্লাহ রসুল বলতেন না, আল্লাহ রসুলকে আল্লাহ হুকুম দিতেন না। উনি তো নিষ্পাপ মাসুম, উম্মতকে বুঝানোর জন্য হুকুম দিছেন। অনেক সময় হয় না, মেয়েরে বইলা বউরে বুঝায়, বলে মেয়েরে, কিন্তু আসলে বুঝাইতেছে কারে? পোলার বউরে, ঠিক না? নবীজিকে বলতেছে ওয়াস্তাগফিরহু, আপনি তওবা করেন, অথচ বুঝাইতেছে আমাদেরকে। উম্মতরে বলেন তওবা করতে। ঘুমের সময় তওবা করেন, এই কথা ভাইবা যে আর হয়তো সকালে উঠা হবে না। সকালে উঠতে পারলে তওবা করেন, এই কথা ভাইবা হতে পারে সূর্যটা ডুবা দেখা হবে না। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? বিলকুল? মনের থেকে? নামান এই 2টা অভ্যাস করেন, এই 2টা সবক মনে করেন, সবক অভ্যাস করেন। আর দ্বিতীয় আল্লাহর ঘর ভরা দেন। আজকে এই উম্মতের দুরবস্থার সবচেয়ে বড় কারণ, ইদা উমিতাতিস সালাহ, আল্লাহর রসুল চিৎকার দিয়া বলছে মা বিকুম, ওই দিন তোমাদের কেমন দুর্দশা হবে যখন তোমাদের জীবন থেকে নামাজ মরে যাবে। 90% মানুষ নামাজ পড়ে না, 10% মানুষ মাত্র নামাজ পড়ে। মসজিদ বইড়া দেন, দুরবস্থা দূর হয়ে যাবে। মসজিদ খালি, আল্লাহ নিজের ঘর আমাদেরকে দিয়া দিছিলেন। আপনি কারোর ঘর কাউকে, আপনার ঘর কাউকে দিবেন? হ্যাঁ, আল্লাহর ঘর তো আল্লাহ আমাদেরকে দিয়া দিছে। আল্লাহরে যদি জিজ্ঞেস করি ঘর দিয়া দিলেন, আপনি কই থাকেন? আল্লাহ তো কয় না মা আনা মা কুম আইনা মা কুনতুম, আমি তো তোমাগোর লোকেই থাকি, ঘর দিয়ে কি করবো? ঘর তোমাগরে দিয়া দিলাম। আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো শাহরগের চোখ আছে, তোর লোকে থাকি, ঘর দিয়ে কি করবো? তোরে দিয়া দিলাম। বলল দিছিয়ে দিয়া দিছিলেন ঘর, কিন্তু এখন কি? খালি জুমার দিন কিছু মুসল্লি হয়, আর হয় না। এই মসজিদের মধ্যে হয় ফজরে 1 কাতারও হয় না। হয়? আল্লাহর ঘর খালি। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কোন মালিক কর্মচারীকে 5 বার ডাকলো, আর ও শুইনাও না শোনার বান করলো, চাকরি থাকবে তো থাকবে কয়দিন? একদিনও না। আপনি তো বেঁচে আছেন বৎসরের পর বৎসর। পায়ে হাত দিয়া কই আল্লাহর ঘর গড়া দেন, বলবেন। আর তৃতীয় শেষ কথা, আলেম উলামা আল্লাহ ওয়ালাদের সাথে থাকেন। কি সাথে? সাথে বা সাথে বুঝেন, আগেও না পিছেও না, আগেও না, সাথে সাথে থাকেন। আবার এটাও বললেন না যে ওনারা তো আমার সাথেই থাকে, আমি ওনাগুলো কি থাকবো, ঠিক না? এটাও বললেন না, এটাও ভুল। এই 3টাই ভুল। আগে পিছে আমার সাথে থাকে, এই 3টা ভুল। আপনি থাকেন ওনাদের সাথে সাথে, থাকবেন মনের থেকে বলতেছেন? পাক্কা তো? তাইলে কিয়ামতের দিন আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আপনি দেখা বলবেন যে সাথে থাকার ফল আমি পাইছি। পাবেন, আপনি পাবেন ইনশাআল্লাহ। জান্নাতে এরকম আড্ডা হবে। আড্ডা বোঝেন? ওয়াজ তো হবে না, কিন্তু আড্ডা হবে। কি আড্ডা বোঝেন? বাংলাদেশিরা একসাথে আড্ডা দিবে, আড্ডা হবে, ফুর্তি হবে, মৌজ হবে। ওইখানে একজন আরেকজনকে বলবে
আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।